সেতু পার হওয়ার সময় দেখো গাড়ির মধ্যেই ছিলেন চঞ্চলবাবু নাম ওনার, আসানসোলের এক বেসরকারি সংস্থার আধিকারিক। উনি কেমনভাবে মানে গাড়িটা জলে তলিয়ে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু এই দেখো গাড়িটা, কারোর কিছু করার ছিল না। পরদিন সকালে মানে আজকে ওনার ওই গাড়ির মধ্যে থেকে ডেড বডি পাওয়া গেছে। দেখো কিভাবে মৃত্যু বৃষ্টিতে। এটা আসানসোলের খবর। একটু বাজার থেকে চলে এলাম, মানে দোকান থেকে বেশ অনেকগুলো জিনিসই নিয়ে এসেছি, ম্যাক্সিমাম সব ঠাকুরেরই এখানে। আর এখানে তোমার দাদাকে দিয়ে আনিয়েছিলাম এই যে চিনি আর আটাটা একটু কম করে আনতে বলেছিলাম, কারণ বর্ষার দিনে কম করেই নিয়ে এসো। আর আমি এই যে একটা পাউরুটিও নিয়ে এসেছি, যদি তোমাদের দাদা আসে, বাড়িতে আসতে পারে আজকে, কারণ ওই বাজার থেকে কিছু আনতে বলেছিলাম। তো ঠিক আছে। আর ঠাকুরের ওখানে কী কী নিয়ে এসেছি পারলে তোমাদেরকে দেখাবো। ঠাকুরের শুধু না, ওখানে একটা পাঁপড়ও আছে। আজকের ওয়েদারে দেখি ভাবছি খিচুড়ি বানাবো, ইচ্ছে আছে সেই জন্য। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। আজকে সকালবেলা উঠে নিউজ দেখে শিউরে গেছি, যে জায়গাটা দিয়ে আমরা এসছি পেরিয়ে, সেখানে কিভাবে জল বয়ে যাচ্ছে। আর দেখালামই যে একজন প্রাইভেট আধিকারিকের গাড়ি কেমনভাবে ভেসে গেছে, আর তার ডেড বডিও পাওয়া গেছে। সত্যি খুবই প্যাথেটিক। এখনও অন্ধকার করে কালো হয়ে গেছে, আবার বৃষ্টি জোরে নামবে। আমি একটু টুক করে তো তোমাদের বললামই, বাজার থেকে দোকান থেকে ঘুরে এলাম। যাই হোক, আজকে স্যাটারডে আছে, পুজোর দিকের একটু চাপ আছে। তো ঠিক আছে, চলো। দেশ বিদেশ তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। আমি মুখে একটা জিনিস লাগিয়েছি, ওই জন্য মুখটা দেখছি একটু করছে। একটা জিনিস লাগিয়েছি। তোমাদের দাদা আজকে তাড়াতাড়ি এসেছে, কারণ বললাম না যে একটা জিনিস আনতে বলেছিলাম। জিনিস বলতে চাল আনতে বলেছিলাম, আর কিছুই না, লক্ষ্মী। তো সেই জন্যে একটু তাড়াতাড়ি আজকে বাড়ি চলে এসেছে। একটু পাউরুটি ভেজে দিই, কলা ভালো পেলাম না একদম, তো বললো ঘি দিয়ে পাউরুটি ভেজে দিই, আর মিষ্টি আছে। ঠিক আছে, চলো। এই দেখো, আমি স্নান করে এসে ব্যাগটা খালি করলাম। এখানে দুটো আম আছে, আর এখানে আছে বাতাসা, ধূপকাঠি, কর্পূর আর লাড্ডু এটাতে আছে। আর এটা একটা পাঁপড় নিয়েছিলাম, এটা এই ব্যাগেই ছিল। এটা একটা পাঁপড় নিয়েছি, আর এখানে এই যে দুটো বাদাম, এই দুটো এই ব্যাগের ছিল। বার করলাম চান করে। এবার আমি পুজো করব। এই ফুলটা দিদির ঘর থেকে কালকে নিয়ে এসেছিলাম। চলো বজরং বালিকে রেডি করব। ঠিক আছে, পুজোটা করে নিই, পরে তোমাদের সাথে কথা বলবো। আমার হেল্পিং হ্যান্ড এখনও আসেনি, আমি বাসি নিজে পরিষ্কার করে পুজো করছি। আমার হেল্পিং হ্যান্ড এসে গেছে, কাজ করছে। হ্যাঁ, 10 মিনিট আগে এসছে, আমি তখন পুজো করছিলাম। আর আমার পুজো টুজো হয়ে গেল। ও বললো আগে বাসনগুলো ধোবো, তুমি যখন করছো। আমি ঠাকুরঘরটা করেই পুজো করি। তো বললো আগে বাসন, আমরা হ্যাঁ তুই বাসনগুলো ধোও তুমি, আমি ততক্ষণে পুজোটা কমপ্লিট করে নিই। কারণ বজরংবালি পুজো ছিল, ছিল। তোমাদের দর্শন নিশ্চয়ই করাবো গোপাল বজরংবালিকে। তারপরে একটু প্রসাদ টোসাদ খেয়ে এসে বসলাম। কাছাকাছি আজকে করিনি, খালি বাসিগুলোই আছে। আমার দুটো নাইটি আছে, আর তোমার দাদাদের যা রান্না বলতে খিচুড়ি করব। কালকে ছিল খিচুড়ি খাওয়ার দিন, কিন্তু কাল তো আর ছিলাম না, আজকে করি। এই বর্ষাতে একদিন খিচুড়ি না খেলে সত্যি আফসোস লাগবে যে একদিনও খিচুড়ি খেলাম না। খুব যে আমরা ভালোবাসি তা নয়, তোমার দাদা তাও ওই পেঁয়াজ রসুন দিয়ে এটা ভালোবাসে, ওই নিরামিষ খিচুড়ি ভালোবাসে না। ফুলকপি থাকলে শীতকালে যেরকম খুব ভালো লাগে, তো যেহেতু একটু ফুলকপি আছে, তো ফুলকপি দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ি করব। আমি একটু যাই জোগাড়পাতি করে নিয়ে তোমাদের সাথে কথা বলবো, বা কি করছি দেখাবো। একটু ভাজাভুজি করব, পাঁপড় কিনে নিয়ে এসেছি, তোমাদের দেখিয়েছি। ঠিক আছে, চলো তাহলে যাই রান্নাঘরে। খুব একটা বিশাল বাজে না, কিন্তু ওই যে করে নিই তাহলে ভালো। তারপর তো ভিডিওটারও কাজ আছে, রেডি করতে হবে। ঠিক আছে, দেখো আমার শনিবারে বজরংবালি পুজো হয়ে গেল।
আর এখানে ঘরের পুজো হয়ে গেল। এই দেখো আমার লাড্ডু সোনা। গোপালের দেওয়া দুধটা ছিল, ওই দুধে একটা রুটি নিয়ে নেবো আর একটু গুড়। এই দেখো এখানে হেল্পিং হ্যান্ডে চা বসিয়েছি, আর এখানে খিচুড়ি বসাবো। চালটা একবার একটু আগে ফুট দিয়ে দিলাম। এখানে 3 রকমের ডাল, ছোলার ডাল, সরি মটর ডাল, মুগের ডাল আর মুসুরির ডাল। ডালটা এখন দিয়ে রেখেছি, এটা চালু করব। এই যে একটু পটল ছিল, শুকিয়ে শুকিয়ে গেছে, ওই জন্য পটলগুলো দিয়ে দেবো, ভালো লাগে বেশ। ফুলকপি দেবো, আর এই বেগুন ভাজাটা করব। বেগুন ভাজা তোমাদের দাদা খুব একটা ভালোবাসে না, ওকে ডিমের অমলেট করে দেবো। আমি তো আজকে শনিবার খাবো না। আর এই যে একটু গোল গোল করে আলু ভাজা করব। এখানে তেল বসিয়ে নিয়েছি, একে একে তাহলে করে নিই। আর খিচুড়িটা টমেটো আর পেঁয়াজ রসুন সমস্ত কিছু দিয়ে করব, কারণ আমি তো শনিবার দিন পেঁয়াজ রসুন খাই। আলুটা ভাজা হয়ে গেছে, বেগুনটা ভাজতেও দিয়েছি, এখানে টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি, ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছি। এই দেখো ভাজা হয়ে গেছে। গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আর পটলগুলোও দিয়ে দিয়েছি। পটলগুলোর সাথে ফুলকপিটাও দিয়ে দেবো, একটু নর্মাল, খুব ভালো করে না হলেও ভেজে নেব। আর তারপরে দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি যাবতীয় মশলা দিয়ে দেবো। এদিকে খিচুড়িটাও আমি একটু নুন হলুদ দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এখানে আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যা যা দেয়। একটু নুন আমি খিচুড়িতে দিয়েছি, একটু নুন আমি সবজিটাতেও দিয়ে দেবো। এই দেখো সমস্ত কিছু দিয়ে আমার খুব ভালো করে কষা হয়ে গেছে। এটা আমি এবার চাল ডালের মধ্যে ঢেলে দেবো। এই দেখো সবজিটা আমি দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে সেদ্ধ হবে। আমার খুব সুন্দর খিচুড়ি রেডি হয়ে গেছে। আমি মিষ্টি একটু গুড় দিয়েছি, আর যথারীতি ঘি দিয়ে খাবো। এটা এখন চাপা ঢাকা দেওয়া থাকবে, খেতে এখন দেরি আছে, ততক্ষণে একটু বাকি আছে 1-2% মতো, সেটাও সেদ্ধ হয়ে যাবে। তোমাদের দাদা এখনও আসেনি, অনেক বেজেও গেছে, তো আমি খেয়ে নিই। রোজই ওই খেতে খেতেই আসে। ঠিক আছে, চলো। আমার খাওয়া হলো, আর তোমাদের দাদা এলো। তো এখানে বুঝতেই পারছো, ডিমের অমলেটটা করে নিচ্ছি, আর পাঁপড়টা ভেজে নেব। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধে হয়ে গেল, বৃষ্টি তো হচ্ছিল, আবার এখন একটু কমেছে, তাই বাইরে প্রদীপটা দেব, না হলে বৃষ্টি হচ্ছে। আর নিউজে তো চারিদিকে একদম যা তা অবস্থা। এই দেখো চাটা খেলাম, একটু সিরিয়াল দেখলাম, তারপর এসছি রান্নাঘরে। এটা একটু আলুর পরোটা করব, অল্প করে আলু মেখেছি, দেখি কটা আলুর পরোটা করবো, আর নর্মাল যদি বেঁচে থাকে তো এমনি পরোটা করে দেবো। তো এর মধ্যে দিয়েছি নুন আর জোয়ান আর তেল, আর এটা একটু ম্যাশ করে নিয়েছি গরমেই, তাহলে খুব সুন্দর থাকে, আলুটা চেটচেটে ভাব হয় না। চলো তাহলে এখন আটাটা আমি মেখে নিই। রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, নুন আর জিরে গুঁড়ো, এটা নর্মাল জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো নয়, দিয়েছি। একটু তেল দিয়ে এটাকে ভালো করে মাখবো। লঙ্কা, শুকনো লঙ্কা কড়াইয়ের মধ্যে ভেজে দেওয়াই যেতে পারে, কিন্তু লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, আর যেহেতু তোমাদের দাদা খুব ঝাল খায় না, সেহেতু দিয়ে খাবারটা নষ্ট করে কোনো লাভ নেই। সো নিজের ইচ্ছে হলে কাঁচা লঙ্কা কামড়ে খেয়ে নেব। ঠিক আছে, চলো এটাকে আবার একটু তেল দিয়ে মেখে রাখি। এই যে মোটা মোটা করে করলেও সেই 6টাই হয় আমার। এই লইগুলো একটু মোটা মোটাই আছে। আলুটা আমার মাখা হয়ে গেছে, এবার আমি করে নেব। এই যে সবগুলো বেলে নিয়েছি, এবার জাস্ট হালকা করে তেল দিয়ে ফ্রাই করে নেব।
এই দেখো ইয়াম্মি ডিনার, দই আছে, এটা গুড় আমের রসটা আছে, সস বললো নেবে না, তোমার দাদা বললো এটাই নেব। চলো তাহলে, অনেক রাত হলো, ভিডিওটা এবার শেষ করব। ভালো লাগলো বেশ আলুর পরোটা খেতে, মানে আলুর পরোটাটা। দিনে খিচুড়িটাও খুব ভালো হয়েছিল। লাঞ্চ ডিনারের খুব অল্প করে রেসিপি তোমাদেরকে শেয়ার করলাম। সব সময় যে এইভাবেই বানাই আমি খিচুড়ি পেঁয়াজ রসুন দিয়ে বা আলুর পরোটা, এটা কিন্তু নয়। আজকে যেভাবে বানিয়েছি সেটা তোমাদের কাছে শেয়ার করলাম। অনেক সময় অনেক রকমভাবেও এরকম পেঁয়াজ রসুন দিয়ে আমি খিচুড়ি বানাই, অনেক রকমভাবে করি। তো আজকেরটা জাস্ট তোমাদের সাথে শেয়ার করেছি। আলুর পরোটাটাও নানা রকম, আলুটার মধ্যে স্টাফটার মধ্যে নানা রকম মশলা দিই, অনেক রকম অনেক কিছু দিই। কখনো আমচুর দিই পাউডার, ভালো লাগে একটু। কখনো আবার পেঁয়াজ আদা রসুনটা ফ্রাই করেও দিই, লঙ্কা তো দিই ফ্রাই করে, নানা রকমভাবে বানাই। কিন্তু তোমাদের সাথে আজকে যেভাবে বানিয়েছি সেভাবেই শেয়ার করলাম। এই বৃষ্টির দিনে, এত বৃষ্টিতে একটু খিচুড়ি বানাবো না সেটা হয়? হ্যাঁ, সবাই খিচুড়ির সাথে বেশ অনেক রকম কিছু করছো, আমার স্যাটারডে বলে সেরকম কিছু তো করতে পারিনি। যা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। ঠিক আছে, চলো, আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট তো অবশ্যই করবে। আর যারা প্রথম আমার চ্যানেল ভিজিট করছো, প্রথম ভিডিও আমার দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান অলটা টিপে দিয়ে যাবে, কারণ আমি যখনই কোনো ভিডিও ছাড়বো সে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। গুড নাইট, টাটা।